সোনালি যুগের সেই ওমর খলিফ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সেই ওমর খলিফ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। যেদিন উমার পৃথিবী থেকে মারা যাচ্ছে, উমার কত বড় লোক ছিল, উমার কত ধনী হয়েছিলেন শুনলেন। অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়ে গেছিলেন উমার। যে উমার একদিন দুদিন তিন দিন খেতে পায় না, ওই উমার অর্ধেক পৃথিবী শাসন করে চলে গেলেন, অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়ে মারা গেলেন। এত তারাক্কি, এত উন্নতি, এত কামিয়াবি এলো কেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না, ওদের জীবনে কোন রকম অহংকার, কোন রকম বিদ্বেষ ছিল না। প্রমাণটা দেখেন, জেরুজালেম যাবে, জেরুজালেম 3 মাস সময় লাগবে, 3 মাস 6 মাস 5 মাস 4 মাস সময় লাগবে। তো আগেকার জামানায় বন্দে ভারত ট্রেন ছিল ভাই, এ তো মোদির বাবুর কামাল। বন্দে ভারত তো মোদির কামাল, রসুলের যুগে ছিল না। উট ছিল, ঘোড়া ছিল, খচ্চর গাধা ছিল, দুম্বা ছিল। হযরত উমর যাবেন জেরুজালেম, চিঠি লিখেছে আমিরুল মুমিনিন আপনি আসেন। উমর তখন সঙ্গে সঙ্গে গোলামকে ডাকলেন, সরকারি গোলাম, আসলামা উট রেডি করে নাও। আসলামা উট রেডি করলেন, মোটে করেন কমসে কম 3 মাস লাগবে, কমাস 3 মাস। যদি আসলামা উটের রশি ধরে টেনে টেনে হেঁটে 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 যায়, ও বাঁচবে না মরবে ভাই? মরে যাওয়ার চান্স বেশি। হযরত উমর গোলামকে বললেন, উট রেডি করো, সামান রেডি করো, জেরুজালেম যেতে হবে, 3 মাস সময় লাগবে। চলতে লাগলেন, উমর পিঠের উপরে বসেছেন। খানিকক্ষণ পর বলছে, ও গোলাম আসলামা উটটা থামাও। উমর বলছে, বন্ধু আমি উটের উপরে থাকবো, তুমি যদি একটানা উটের রশি টেনে 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 3 মাস যাও, তোমার পা ফুলে যাবে, তুমি অসুস্থ হয়ে তুমি মারা যাবে। অতএব তা নয়, একবার তুমি উটের উপরে উঠবে, আমি উমর উটের রশি ধরে ধরে টানবো। একবার আমি উটের উপরে বসবো, তুমি উটের রশি ধরে ধরে টানবে। আর আসলামা বললেন, হুজুর তা কি করে হয়? আমি না গোলাম, আমি না চাকর, আমি না গোলাম। বলছে, না বন্ধুরে, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার শরীরে রক্ত আছে আমার শরীরে রক্ত আছে। পালাক্রমে একবার উমর, একবার গোলাম, একবার গোলাম, একবার উমর, এরকম উটের উপরে উঠে যেতে 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 লাগলো। জেরুজালেমের বর্ডারে যখন পৌঁছে গেল, জেরুজালেমের বাদশা বলল, যাও এ দেশের লোকেরা তোমরা যাও। উমর আসছেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, তোমরা ওয়েলকাম জানাবে, আহলান সাহলান মারহাবান জানাবে, যাও ওয়েলকাম জানাও। এবার গোলাম আছে উটের উপরে, উমর রয়েছে উটের রশি ধরে, পালা পড়ে গেছে উল্টা। উমর রয়েছে উটের নিচে, রশি ধরে আছে, গোলাম রয়েছে উটের উপরে। এবার জেরুজালেমের বর্ডারে জেরুজালেমের লোকেরা ওখানে দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে বলছেন, আদব নিবেন জাহাপনা আমিরুল মুমিনিন ওমর আমাদের দেশে, আহলান সাহলান মারহাবান, এই বলে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আসলামা উটের উপর থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে আমাকে তোমরা স্বাগতম জানায়ো না, আমাকে ওয়েলকাম জানায়ো না, আমি তো আমিরুল মুমিনিন ওমর নয়, আমি তো গোলাম, আমি তো চাকর, আমি তো গোলাম। আমাদের মালিক আমিরুল মুমিনিন ওমর, যিনি উটের রশি ধরে আছে। সবাই অবাক হয়ে গেলেন, অবাক হয়ে তাকে গেলেন, এটা কেমন কথা? ওমর বলছে, বন্ধুরে আমাকে দেখে তোমরা অবাক হয়ো না, আমাকে দেখে তোমরা আশ্চর্য হয়ো না, আমি তো ডুপ্লিকেট মাল, আমি তো ডুপ্লিকেট, আমি তো অরিজিনাল নয়, আমি তো কার্বনকে পেপারের মতো, আমি তো ডুপ্লিকেট, অরিজিনাল নয়। আমাদের অরিজিনাল মহামানবের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
18,000 লক্ষ বর্গ মাইলের বাচ্চা উটের নিচে রশি ধরে টানছে, গোলামকে উটের উপরে বসিয়ে দিয়েছে। এরকম অহংকার মুক্ত নেতা পৃথিবীতে আর আসবে না, আসবে না, আসবে না। তাদের জীবনে কোনো অহংকার ছিল না। কোনোদিন দেখেছেন, কোনোদিন দেখেছেন যে ওই মালিক ড্রাইভারকে বলছে যে এই তুই একবার পার্শ্বে বস, আমি একটু গাড়িটা চালাই? দেখেছেন? হ্যাঁ, মালিক কোনোদিন 4 চাকাতে বলবে না তুই আমার জায়গাতে বস, আমি খানি গাড়িটা চালাই, বলবে? আর উমারের মতন নেতা, কত বড় মালিক গো, অর্ধেক পৃথিবী রাজত্ব করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি গোলামকে উটের উপরে উঠিয়ে বলেছেন বস, আমি উট টেনে টেনে নিয়ে যাবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ আমাদের অহংকার মুক্ত হয়ে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আপনাদের জন্য বড়ই দুঃখের সঙ্গে বলছি, আনন্দও লাগছে, এখানে ওই পাশে মেয়েরা আছে, এই পাশে ছেলেরা আছেন। এইটুকু কথা আপনাকে আজকে মনে রাখতে হবে। কথাটা কি? আল্লাহর এই জমিনে আমরা 2 দিনের জন্য এসেছি ভাই। কতজন দেখলাম আমাদের ছোট মারা গেছে, কতজন দেখলাম আমার বাপ মরে গেছে। আমার বাপ ছিল সবার ছোট, আমার বাপ সবার ছোট, আমার বাপ মারা গেছে আগে। আমার দাদি মরল পরে, দাদির ছেলে, ছোট ছেলে মারা গেল আগে, আমার বাপ আগে মারা গেছে। অতএব এই 2 দিনে গরিব, অভাবী যে কোনো লোককে আপনি আপন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দুনিয়াতে আপনার সম্মান আল্লাহ বাড়াবে। চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের 3 নম্বর পয়েন্ট আপনাকে নিয়ে যেতেই হবে। আমরা দুনিয়াতে খালি ভাবি আরে আমি নিজে বাঁচলে বাপের না, মেরে ধুরে জুলুম অত্যাচার করে মানুষকে ঠকিয়ে দাবিয়ে আমরা নিজে বড় লোক হতে চাই, আছে না? বলেন বলেন। জালেম, জালেম, মানুষকে জুলুম করেছো, তোমার লোক বেশি, তোমার ক্ষমতা বেশি, তাই তুমি মানুষের উপর জুলুম করেছো। তুমি কি ভাবছো আল্লাহর কাছে তুমি পার পেয়ে যাবে? আল্লাহর কাছে কোন রকম পার পাবেন না, কোন রকম বাঁচার সুযোগ আপনার নেই। আপনার এই হাদিসটাই শুধু আপনার জন্য যথেষ্ট। এমন একটা সময় আসবে, হে মুসলিম উম্মাহ, হে মুসলিম জাতি, তুমি আজকে কোথায় রয়েছো? তুমি কাকে ঠকাচ্ছ? তুমি যদি কাউকে ঠকিয়ে জুলুম করে বিচার করে তুমি তোমার বহল রাখো, তোমার দিক ঠিকই রাখো, আল্লাহর সামনে তুমি বাঁচতে পারবে না। দেখেন আমার দিকে তাকান, ওইটা ফাঁকা মাঠ, ওই যেটা ফাঁকা মাঠ, মরুভূমিতে ওরকম একটা ফাঁকা মাঠে একটা আগুন জ্বলছে, আগুন।